এটি হলো কিন্তু ভারতবর্ষের সেই বাস যে বাসে প্রথম বায়ো টয়লেট উইথ প্যান্টিকার আছে। দীঘা বাঙালির ছুটি কাটানোর জন্য সর্বপ্রথম যে নামটি মনে আসে সেটি হলো দীঘা। বহু পর্যটক দীঘাতে ঘুরতে আসার জন্য কেউ বেছে নেয় সড়কপথ, কেউ বা আবার রেলপথ। তবে বর্তমানে দীঘা যাওয়ার ট্রেনগুলি বেশ বিপদে ফেলছে আপামর বাঙালির। কখনো কখনো ট্রেন ক্যান্সেল, কখনো আবার ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট। কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির মনে সর্বদা একটাই প্রশ্ন থেকে যায়, রেলপথ মানে সস্তায় ঘোরাঘুরি, পৌঁছাই তাড়াতাড়ি, সড়কপথ মানে ট্রাফিক জ্যাম আর তার সাথে সময়ের টানাটানি। তবে আজকের আপামর বাঙালির জন্য যে বাসের সন্ধান দিতে চলেছি সেটি আপনার আমার সকলের সাধ্যের মধ্যে। এটি হলো পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সেই বাস যে বাসে রয়েছে বায়ো টয়লেট, ওয়াইফাই, প্যান্টিকার সহ আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। তাহলে চলুন আজকের দীঘা ভ্রমণের গল্প শুরু করা যাক দ্য সিটি অফ জয় কলকাতা থেকে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। আজ 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, আর এই মুহূর্তে কিন্তু আমি আছি এক্সপ্ল্যানেডে। আর রাত্রিবেলায় এক্সপ্ল্যানেডটা দেখুন একদম পুরো খালি। আর এই জায়গাটা দেখে অনেক মানুষ কিন্তু অবাক হবেন, তার কারণ সকালের ব্যস্ততা আর রাতের নীরবতা কিন্তু আপনাকে অবাক করে দেবে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের কোথায় যাচ্ছি। আজকের আমি যাচ্ছি বাসে করে দীঘা ভ্রমণ। আজকের আমি চুজ করে নিয়েছি ভারতের সবথেকে প্রথম বাস যে বাসে রয়েছে বায়ো টয়লেট উইথ প্যান্টিকার। দীঘাতে যাওয়ার জন্য অনেক অপশান আছে, ট্রেন, বাস। বর্তমানে ট্রেনের যা অবস্থা তার থেকে আমি বলবো আপনারা বাসে ভ্রমণ করুন দীঘাতে। আর এই রায়পুর ক্রুজ যেখানে দাঁড়িয়ে আছে এই দিকটা হলো ধর্মতলা বা কেসি দাস, এই হলো পেয়ারলেস হোটেল, তার ঠিক উল্টো দিকেই আছে মেট্রোর 8 নম্বর গেট, ঠিক তার সামনেই দাঁড়িয়ে থাকে ভলভো 9600। তবে এই বাস আপনারা অনলাইনেও বুক করতে পারেন, আবার অফলাইনেও বুক করতে পারেন, কিন্তু এখন মানুষ অনলাইনের থেকে বেশি অফলাইনে বুক করে। এই বাস প্রতিদিন রাত 11:30টায় ছেড়ে পরের দিন ভোর 4টে নাগাদ পৌঁছে দেয় দীঘাতে। এই বাসের কত কি ভাড়া এবং কত কি সিট আছে সেগুলো সব আপনাদের জানিয়ে দেবো আমাদের পাইলটের কাছ থেকে। তো চলুন তার আগে ভিতরে ঢুকে আপনাদের বাসটা ঘুরে দেখাই। বাসের ভিতরে প্রবেশ করলে এরকম দেখতে পাবেন দুদিকে সিট আছে 2:2, আর উপরে দেখুন এরকম লাগেজ রাখার জায়গা আছে। তবে এটা কিন্তু হ্যান্ড লাগেজ, আপনারা যদি বড় লাগেজ নেন তার জন্য কিন্তু বাসের সাইডে রাখতে হবে। এদিকে অ্যালার্মের ব্যবস্থা আছে, তার কারণ ভিতরে কিন্তু স্মোক করা একদমই বারণ। আর এটি হলো এখানকার দেখুন বায়ো টয়লেট। এই দরজা খুললেই কিন্তু অটোমেটিক লাইট ওপেন হয়ে গেল। এখানে দেখুন একটা ছোট্ট বেসিন আছে, প্যান আছে, এখানে টিস্যু আছে, আর এই একটা ছোট্ট মিরর আছে। বাসের মধ্যে এই বায়ো টয়লেটটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এটি হলো এখানকার প্যান্ট্রি বক্স, ঠিক তার নিচেই আছে এরকম ছোট্ট একটা ফ্রিজ। এখান থেকে আপনারা আপনাদের পরিমাণ মতো জল নিতে পারেন। যেটা গ্রিন আছে এটা হলো ঠান্ডা জল, এবং যেটা লাল আছে এটা কিন্তু গরম জল। বেশ কিন্তু বড়ই বাসটা। আর পিছনে দেখুন এরকম 5টা সিট আছে। এই বাসে টোটাল 2টো এমার্জেন্সি আছে। এই দেখুন এমার্জেন্সি গেট, এই একটি 2টো। কোনো অসুবিধা হলে কিন্তু এই এমার্জেন্সি গেট আপনাদের খুলে যাবে। এছাড়াও আমাদের এখানে এই হাতুড়ি দেওয়া আছে, আপনারা দেখুন। কোনো প্রকারে যদি গেট ওপেন না হয় তাহলে কিন্তু এই হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে আমাদের বাইরে যেতে হবে। প্রত্যেকটি জানলার পাশেই দেখুন এরকম হাতুড়ি দেওয়া আছে। তবে এই যে সিটে আমরা বসে আছি সিটটা কিন্তু বেশ নরম। আর যদি মনে হয় আপনাদের একটু দুর্বল লাগছে, আপনারা চাইলে এটাকে একটু শুয়েও নিতে পারবেন। তার জন্য দেখুন আমাদের যেই সিটের পাশেই যে ব্লু বটমটা আছে, এটা যদি আপনারা প্রেস করেন এরকমভাবে শুয়ে পড়তে পারবেন। বেশ অনেকটাই কিন্তু হেলানো গেল। আবার যদি মনে হয় আপনারা সোজা করবেন
এই যে বটমটা আপনাদের দেখালাম, এইটা যদি আবার প্রেস করেন তাহলে অটোমেটিক কিন্তু এটা সোজা হয়ে যাবে। আর সামনে থেকে দেখুন দৃশ্যটা ঠিক এরকম লাগছে। সিটের সামনেই আছে দেখুন এরকম বোতল রাখার জায়গা, আর এদিকে আছে মেনু। আর বাসের মতো এরকম এসি আছে, প্লাস চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আর এখানে হলো একটা এমার্জেন্সি লাইট আছে, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় এই লাইটটাও জ্বালাতে পারেন। আর এসিগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনাদের ঠান্ডা লাগে এটি আপনারা এরকমভাবে বন্ধ করে যাবেন, আর যদি গরম লাগে এরকম খুললেই কিন্তু এসি চালু হয়ে যাবে। যদি এখন বাস চলছে না সেই জন্য এসি বন্ধ আছে। সামনেটাই আপনারা ঠিক এরকম একটা ছোট্ট টেবিল মতন পাবেন, জাস্ট এরকম আপনারা হেলান দিয়েও যেতে পারবেন। এই বাসে আপনারা যারা সামনে বসবেন তাদের জন্য কিন্তু এরকম বেল্ট দিয়েছে, যখন বাস চালু হবে আপনাদের এই বেল্টটা কিন্তু পরে নিতে হবে। তবে এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট সাইড, এই দিকে দুটো, আর আমি যেখানে বসে আছি এই ফ্রন্ট চেয়ারের জন্য। পিছনে যেগুলো আছে সেগুলো নর্মাল। পাইলট দাদা কিন্তু বসে গেল, এবার দেখুন গাড়ি স্টার্ট নেবে। চলো। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 11টা 33, আর আমাদের বাস এই মুহূর্তে ছেড়ে দিল এক্সপ্ল্যানেড থেকে দীঘার উদ্দেশ্যে। আচ্ছা দাদা বলছি এখানে টোটাল কটা সিট আছে? 51। 51। অনলাইনের বা অফলাইনের কী ব্যবস্থা আছে? অনলাইন রেড বাস, আভিবাস, আমাদের রায়পুরেরও সাইড আছে নিজস্ব, ওখান থেকেও আপনি বুক করতে পারবেন টিকিট। আর অফলাইন বলতে আমাদের সেরকম কাউন্টার নেই কোনো, এমনি হ্যাঁ দীঘাতে আমাদের আছে একজন, ওখান থেকে বুকিং হয়। আর এখানে ডিসান্দা আছে, এই বুকিং করে আর কি। এটা মানে প্রতিদিনই চলে নাকি? হ্যাঁ এভরিডে প্রতিদিন 11:30? 11:30 ছাড়ি। আর দীঘাতে পৌঁছানো কটার সময়? দীঘাতে তো 4টে 4:30 টাইম দেওয়া থাকে, কিন্তু মোটামুটি ফাঁকা থাকে রাস্তা, 3টের মধ্যে ঢুকে যায়, 3টে 10-15 ম্যাক্সিমাম। এখানে হল্ট কোথায় কোথায় দেওয়া হয়? হলটা আমরা খালি কোলাঘাটেই দিই। কোলাঘাটে। তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পেলেন, প্রতিদিনই প্রায় এই বাসটি ছাড়ে সেম লোকেশান থেকে। তবে আজকের কিন্তু আমি যাচ্ছি দীঘাতে মাত্র 300 টাকায়, তাও আবার ভারতের প্রথম বায়ো টয়লেট উইথ প্যান্ট্রি কার্ড বাসে। গাড়ি চালার সাথে সাথে কিন্তু আমাদের লাইট বন্ধ হয়ে গেল, আর এখন জাস্ট লুক অ্যাট সি, কি দারুণ লাগছে শুধু দেখুন। এই রায়পুর ক্রুজ বাসে আরও একটা জিনিস দেখে খুব অবাক হলাম। সচরাচর কিন্তু কলকাতা থেকে দীঘাগামী বাসে বায়ো টয়লেট থাকতে পারে, কিন্তু ওয়াইফাই বা প্যান্ট্রি কার্ড সব গাড়িতে নেই। এইখানে দেখুন ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, যার ওয়াইফাই লাগলে আপনারা নিতে পারেন। তার সাথে কিন্তু নিচে দেওয়া আছে দেখুন পাসওয়ার্ড। মানে এই জিনিসটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এরকম সিটে বসার পরেই কিন্তু আমাদের এরকম একটা বিসলারি জল প্রোভাইড করলো, বাহ খুব সুন্দর। তো চলুন জলটা আপাতত রেখে দিই। আর এই হলো সামনের দৃশ্য। এখন আমরা আছি হুগলি সেতু ব্রিজের উপরে। অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু গাড়ির আলোয় ঝকমক করছে। আপনারা এই চলতি বাসে এরকম ওগমা বা এরকম ম্যাগিও নিতে পারেন। আপনার বিরিয়ানি আছে? বিরিয়ানি এটা কি শুধু গরম জল দিয়ে দেবে নাকি? হ্যাঁ। এরকম আপনারা বিরিয়ানিও পেয়ে যাবেন, জাস্ট এতে গরম জল দিয়ে দেবে, তৈরি হয়ে যাবে। ম্যাগি এটা আছে আপনার? 130 টাকা দাম আছে। আপনারা চাইলে এই চলতি বাসে ম্যাগিও খেতে পারেন, দাম আছে 52। ওগমা 65 টাকা। আর দুধ চা আছে আপনার 30 টাকা, কফি 30 টাকা, লেমন টি 30 টাকা। এছাড়া এরকম বিভিন্ন জাতীয় চানাচুর আছে, ডাল ভাজা আছে, 10 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। আগের তুলনায় এখন কিন্তু আমাদের এই রাস্তা বা সড়ক পথ অনেকই কিন্তু উন্নত হয়েছে, আর বাসটি কিন্তু বেশ ভালো আরামদায়ক। আমি যে যাচ্ছি খুব একদম ভালো কমফর্ট ফিল করছি। আর আরও একটা ভালো জিনিস যেটা হলো, এই গাড়ির এভারেজ স্পিড কিন্তু 120, কিন্তু ভারতীয় নিয়ম অনুযায়ী এই গাড়ি 80-র উপরে স্পিড তুলছে না। আর এখন দেখুন মিনিমাম স্পিড আছে 75, 76, 77। বেশ কিন্তু ভালো লাগছে, যেহেতু আমি এখন সামনে বসে আছি বেশ সুন্দর লাগছে। তবে আপনারা যারা এই বাসে ট্রাভেল করবেন চেষ্টা করবেন সামনেতে বসার। পিছনের সিটে যে দেখা যাবে না তা নয়, পিছনের সিটে বসেও আপনারা ভালোভাবে আসতে পারবেন। আর যদি এরকম প্রকৃতির সৌন্দর্য আর রাতের অন্ধকারের রোড দৃশ্য আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদের সামনে বসতে হবে। কতটি সুন্দর লাগছে দেখুন।
বেশ কিন্তু ভালো লাগছে এই গাড়িতে ট্রাভেল করে। তবে এই গাড়ির ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই রাতের অন্ধকারে প্রকৃতির দৃশ্য আর রাতের ঝকমকে আলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কোলাঘাটে। আপনাদের সাথে দেখা হচ্ছে কোলাঘাটে গিয়ে। চলুন। বিশ মিনিটে যাত্রাবিরতি। আপনারা খাওয়া দাওয়া ওয়াশরুম করলে করে নেবেন। কোলাঘাট হোটেল চলে এসেছেন, আপনারা খাওয়া দাওয়া ওয়াশরুম করলে করে নেন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 1:06 আর কলকাতা থেকে 67 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম কিন্তু কোলাঘাটে। এখানে আমাদের স্টপেজ মাত্র 20 মিনিট। আপনারা চাইলে এখানে ডিনারটাও সেরে নিতে পারেন। অ্যাকচুয়ালি কলকাতা থেকে আমাদের দীঘার দূরত্ব প্রায় 179 কিলোমিটার, আর আমরা এখন কলকাতা থেকে কোলাঘাটে এসে পৌঁছালাম প্রায় 67 কিলোমিটারের মতন। আর এখান থেকে এখনও 112 কিলোমিটার আমাদের পথ চলতে হবে। তবে কোলাঘাটে দাঁড়ানোর পরেই কিন্তু এরকম একবার চা নিয়ে নিলাম। চাটা বেশ ভালো, 20 টাকা করে ভাড়া দিচ্ছে। তবে চা না হলে এটি কিন্তু বাঙালির ঠিক জমে না। আর পিছনেই দেখুন আমাদের রেস্টুরেন্ট, যেখানে দাঁড় করিয়েছে ফ্রেশ ফুড হোটেল, সেখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে বাসে যাচ্ছি সেই বাসেতে আমাদের কিছু দাদা দিদির সাথে আলাপ হয়ে গেল। তো দাদা কোথা থেকে আসা হয়েছে? কলকাতা। আচ্ছা, দমদম। অ্যাকচুয়ালি যে রায়পুর ক্রুজ বাস, সেটা কীরকম লাগছে? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো, ভীষণ স্মুথ ট্রাভেলিং। নেক্সট টাইম মানে অ্যাকচুয়ালি এই রায়পুর ক্রুজ সার্ভিস এতটাই ভালো, এখানকার দাদারা বলছে নেক্সট টাইম আবার যখন আসবে এই রায়পুর ক্রুজই বুক করবেন। আর আলটিমেটলি হলো এখানকার সবথেকে বড় ইম্পর্টেন্ট হলো এখানকার বায়ো টয়লেট আছে। লেডিস আর বয়স্ক মানুষদের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। দিদি, এই যে রায়পুর ক্রুজ বাস সার্ভিসটা, এটি আলটিমেটলি আপনারা কেন বুক করেছেন? বায়ো টয়লেটটা স্পেশালি দরকার ফর ফিমেল, যেটা আমরা আপ টু দীঘা পর্যন্ত কোনো পে অ্যান্ড ইউজ টয়লেট পাবো না, যার জন্য আমাদের রায়পুর ক্রুজারটা বুক করা। অ্যান্ড ইট ইজ এ ভেরি কমফোর্টেবল জার্নি কলকাতা টু দীঘা। মানে আলটিমেটলি যে কথাটা হলো বেসিক্যালি ফিমেল আর বয়স্ক মানুষদের জন্য বায়ো টয়লেটটা খুব ভালো ম্যাটার করে। সময় বলছে ঘড়ি কাটাতে এখন 1:35। আমাদের বাস এবার ছেড়ে দিল। আর শুনেছি এই বাসের আরও বিভিন্ন জায়গায় সার্ভিস আছে, তো চলুন সেটি জেনে নিই আমাদের পাইলট বাবুর কাছ থেকে। দাদা, এই যে আপনাদের এই রায়পুর ক্রুজ, এটি আর কোথায় কোথায় সার্ভিস আছে? আমাদের বর্তমানে চলছে শিলিগুড়ি, দীঘা আর রাঁচি। বাস ছেড়ে দেওয়ার পর লাইট অফ হয়ে গেল
আর লাইট অফ হতেই বাসের সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর। কত সুন্দর লাগছে, একদম আলোয় ঝলমল করছে আমাদের নবনির্মিত দীঘা জগন্নাথ ধাম। বেশ সুন্দর লাগছে কিন্তু। সময় বলছে ঘড়ির কাঁটাতে ভোর 3:43, আর এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম দীঘা জাহাজবাড়ির সামনে। এই দিক থেকে দেখুন সব যাত্রীরা নামছে। আমাদের পৌঁছানোর কথা ছিল কিন্তু 4টে নাগাদ, অলরেডি অ্যাডভান্স পৌঁছে দিয়েছে। আর যদি এই বাসের এক্সপিরিয়েন্স আপনাদের বলি, ওভারঅল অল গুড, স্টাফের ব্যবহার থেকে শুরু করে বাস জার্নি থেকে শুরু করে সব কিছু কমফোর্টেবল। তবে আপনারা চাইলে এই বাসে আপনারা দীঘা ভ্রমণ করতে পারেন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রইল। আজকের এই কলকাতা থেকে দীঘা বাস জার্নির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতন সকলকে টাটা।